বার্থডে প্রথম পার্টটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, এটা শেয়ার করছি দ্বিতীয় পার্টটা। তো দ্বিতীয় পার্টে ছিল কেক কাটা, খাওয়া দাওয়া, এই সমস্ত ছিল। তো তার আগে কয়েকটা ছবি শেয়ার করে দিই। তো এই যে, আর এই যে দেখো আমাকে কেক মেখে কী করেছে, ভূত করে দিয়েছে আর কি। আর পাশে যে বসে আছে আমার, তিনি হলেন আমার দিদার শাশুড়ি আর কি। যাই হোক, কেক ফেক ডিস্ট্রিবিউট করে একটু বসে রেস্ট নিচ্ছি। তো চলো পুরো ব্লগটা তোমাদের দেখিয়ে দিই কী কী হয়েছে না হয়েছে। আর এই যে কেক কাটা হয়ে যাচ্ছে অলরেডি, ক্যান্ডেলও ধরিয়ে দিয়েছি। আর ফাইনালি কেক কাটা হলো। আর সব বাচ্চারা খুব আনন্দ করছে, বাচ্চাদেরই তো আনন্দ ওই সময় বার্থডেতে বড়দের থেকে। তো কেক টেক কাটার পরে এবার চলছে হলো কেক ডিস্ট্রিবিউশন। আর ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা আমিই নিয়েছি। তো কেক কেটে কেটে সব রেডি করছি, এবার সবাইকে দেওয়া হবে আর কি। আর কেকটা যেহেতু অনেকটাই বড় অর্ডার করা হয়েছিল, যাতে সবারই একটু একটু করে হয়ে যায় আর কি। তো এই যে এখন চলছে কেক ডিস্ট্রিবিউশন তো চলছে। তার আগে এইদিকে আরেক কাণ্ড, এখন এই যে কেকের ক্রিম নিয়ে সব চলছে মাখামাখি, মানে হোলি খেলা আর কি। কে কাকে মাখাবে, আমাকে তো মাখিয়ে ভূত করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। বার্থডে গেলে মা বলে কথা। তো যাই হোক, এই যে সবাইকে এখন মাখাচ্ছে কেকগুলো। তবে বেশিরভাগ বার্থডেতে এটাই দেখা যায় যে কেক মাখামাখির একটা পর্ব চলে। তো অনেক সময় তো দেখি যে পুরো কেকটাই মুখের মধ্যে লাগিয়ে দেয়, সেটা অবশ্য একদমই মানে ওয়েস্টেড যাকে বলে আর কি, পুরো কেকটাই নষ্ট হয়ে যায়। আর এই যে আমার মা এখানে লাগাচ্ছে কেক। তো সবাইকেই লাগাচ্ছে আর কি, ঠিক আছে। তো কেক টেক খাওয়ার পরে তারপরে আসবে হলো মূল পর্ব, মানে যেটা হলো ডিনার, রাতের খাবার। মেনুটা কী ছিল সেটা তো বলাই হয়নি তোমাদের, মেনুটা বলে দিচ্ছি তোমাদের। আর যে মাখামাখি পর্ব তো চলছেই, শেষ আর হচ্ছে না কিছুতেই, মাখিয়ে যাচ্ছে। যাই হোক, সবাই খুব আনন্দ করছে, এটাই সবচেয়ে বড় কথা। ইনি হলো আমার মামির শাশুড়ি আর কি। মামির শাশুড়ি একটু অসুস্থ ছিলেন, তারপরেও এসছে আর কি, সেটাই অনেকটা বড় আমাদের কাছে। আর কেক টেক খাওয়ার পরে, কেক মাখা তো কিছুতেই শেষই হচ্ছে না। আর এখানে সব কেক দেওয়া চলছে। আর যে ফাইনালি দেখো সব গেস্টরাও চলে এসছে। ছাদে তো কত লোক দেখলি, এবার এরা নিচেও বসেছিল, সবাই পাড়ার লোকজন আছে, এরা পাড়ারই সব কাকিমা বৌদি সবাই এসছে। আর সবাই এখন কেক খাওয়া চলছে, এরপর আবার খেতে বসবে রাতের খাবার। আর মেনু কী ছিল আজকে, মেনুতে ছিল হলো তোমার নর্মাল একটা মেনু, সাধারণ একটা যেরকম হয় অনুষ্ঠান বাড়িতে। দেয়াদুন চালের রাইস ছিল, তার সাথে ছিল তোমার ডাল, মুগের ডাল ছিল, ভেজ মুগের ডালই ছিল, ঝুরি আলু ভাজা ছিল, বেগুনি ছিল, তারপর কাতলায় কালিয়া ছিল, মাটন ছিল, আর চাটনি, পাঁপড়, পায়েস, এগুলো তো থাকে যেরকম হয়। আর গেস্ট যে সমস্ত খাওয়া হয়ে গেছে, ফাইনালি খেতে বসেছিল আমরা বাড়ির লোক। আর দেখো সবাই একদম ফ্রেশ হয়ে গেছে। সারাদিন সকাল থেকে চলছে একটা অনুষ্ঠান, মানে প্রচুর ধকল। আর যেহেতু সবটা আমরা নিজেরাই অ্যারেঞ্জ করেছিলাম, তো জন্য নিজেদের উপর একটু বেশি প্রেশার পড়েছে। এখন আমি বসিনি, সবাই খাওয়া হয়ে যাবে, মামামকে দেখে তারপর আমি খেতে বসবো আর কি। যাই হোক, এই যে সবাই একদম রিল্যাক্স মুডে খেতে বসেছে, ফ্রেশ হয়ে। আর খাবার দাবারগুলো ভালোই হয়েছিল, খারাপ কিছু হয়নি, সবই খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা। যাক, প্রথম বছরের বার্থডেটা বেশ ভালোই কাটলো। আর পরে আমি বসেছি খেতে। আর যেহেতু এপ্রিল মাস না, প্রচণ্ড গরম ছিল। আর যেটা ভয় করেছিলাম ঝড় বৃষ্টি আসেনি, অবশ্যই বিকেলের দিকে একটু হাওয়া দিয়েছিল, একটু ভয়ই পেয়ে গেছিলাম। আর দেখো যে ফাইনালি আমি খেতে বসেছি, মনে হচ্ছে কত বিধ্বংস আর কি। যাই হোক, আর সারাদিন না ওই এসে করে না খেতেও ইচ্ছে করছে না আর কি, মনে হচ্ছে ডাল ভাত দিলে একটু বেশি ভালো হতো আর কি। ওই তো যাই হোক, খেয়ে দিয়ে নিই। তো সারাদিন মোটামুটি ভালোই কাটলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো ফাইনালি মাম্মা একদম খুব বিরক্ত হচ্ছে আর কি, বলে থাকতেই চাইছে না কিছুতেই। যে বললাম উনি আমার দিদা শাশুড়ি আর কি, তো কিছুতেই থাকতেছে, খুব কান্নাকাটি করছে আর খুব বিরক্ত হচ্ছে, খুব কান্নাকাটি করছে। আর এটা হলো আমার মা, ঠিক আছে। মাকে তো তোমরা অনেক আগেই দেখেছো হয়তো অনেক ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
সবাই